পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। কি বস ভালো তো? সো হে গাইস, আমি সুপ্রিমাজি এন্ড ইউ ওয়াচিং মাই চ্যানেল। আই মিন ছোট্ট ছেলে। গাইস, মার্কেটে এখন বিশাল বড় একটা কন্ট্রোভার্সি লেগে গেছে ভার্সেস মডেল। এবার বাংলায় কন্ট্রোভার্সি তো আবার রোস্টারদের ছাড়া তা কখনো হয়? সো উই আর হিয়ার গাইস। এবার অনেকে ভাবছো যে মডেলটা তো বুঝলাম, কিন্তু মুয়াটা কি? মুয়া হচ্ছে মেকআপ আর্টিস্ট, তার শর্ট ফর্ম হচ্ছে মুয়া। এই কন্ট্রোভার্সিটা বেঁধেছে রাজা কুন্ডু বলে একটা মুয়া আছে, সে আর তার একটা গোপাল ভাঁড়ের মতো দেখতে বোন আছে, তাকে নিয়ে। সেই গোপাল ভাঁড়ের মতন বোনটা নিজেও একটা মডেল, আর সে অন্য মডেলদের এখন জ্ঞান দিচ্ছে। মানে হয় না যে একজন থাকতে থাকতে যখন উপরে চলে যায় একটু বেশি ভাঁড় বকতে শুরু করে, তো ওরকম টাইপের আর কি। এবার গোপাল ভাঁড়ের মতন বোন হাতে মাইক পেয়ে ভাঁড় বকতে শুরু করে, আর ওর ভাঁড় ওর উপরই ভারী পড়ে যায়। এখন তাকে মেকআপ দিচ্ছে কুন্ডু। তো সেই নিয়ে আজকে ভিডিও। বাই দ্য ওয়ে, গোপাল ভাঁড়কে কিন্তু অনেকটা দেবলীনা নন্দীর মতন দেখতে। এই রোস্টটা দেখার পর সেও না 78টা। যাই হোক, এই আমাদের কাতলা মডেল। এবার অনেকের মনে হতে পারে, দাদা তুমি ওকে কাতলা মডেল কেন বলছো? এবার তোমাদের এই মডেল দিদি অলরেডি যেই মডেলগুলো তাকে নিয়ে ট্রোল করছে, তাদেরকে ইনডাইরেক্টলি কুত্তা বানিয়ে দিয়েছে। এই পোস্টে দেখতেই পাচ্ছ দিদি হাতির ওপর মহারানীর মতন বসে আছে, আর নিচে কিছু কুকুর ভাও ভাও করছে। ইনডাইরেক্টলি সব মডেল কুত্তা। সেই সূত্রে দিদি যদি সবাইকে কুত্তা বলতে পারে, তাহলে দিদিও পেট ফোলা কাতলা। আমরা সাধারণত মডেল মানে বুঝি এইটা 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 এইটা, বাট এই ভাতের হাঁড়িটাকে কে মডেল বানালো? দিদি, তোমার নাকের ফুটো দিয়ে তোমার ব্রেন দেখা যায়। যাই হোক, আমাদের এই কাতলা মডেল বেশ অনেকদিন আগে একবার ভাইরাল হয়েছিল, কারণ সে সরস্বতী ঠাকুর সেজে চিকেন বিরিয়ানি খাচ্ছিল। সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া, বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি ছি করলো সবাই। এবার কিছু কিছু মানুষ দেখবে একটু উঁচু জায়গায় পৌঁছে গেলে নিজেকে নেত্রী মনে করে, আর হাতে মাইক্রোফোন পেলে তো ওরে বাবা রে বাবা, এত জ্ঞান দেবে মানে ধারণার বাইরে। যেই জ্ঞানগুলো ও নিজে দিচ্ছে সেই জ্ঞানগুলো নিজেও পালন করে না। তো চলো শুনি সেই ভাইরাল জ্ঞানগুলো, যেগুলোর জন্য দিদিকে এত চাটন দেওয়া হচ্ছে। 500 টাকাটাও টাকা, আমি আজকে 40,000 নিতে পারি। কেন কেন দিদি, তুমি 40,000 নেবে? তুমিও 500ই নাও। এটা প্রচন্ড অসুস্থ লাগছে ভগবান, আমার কেমন একটা হচ্ছে, আমার নাকে কিরকম একটা গন্ধ যাচ্ছে। 40,000 নেওয়ার পর বসে বসে ফ্রি ফান্ডের জ্ঞানগুলো দিচ্ছ, 500 নিলে আর এই জ্ঞানগুলো মুখ থেকে বেরোতো না। আমি আজকে 40,000 নিতে পারি। ভাই 40,000 এই কাতলা মাছকে কে পেমেন্ট করে ভাই? 40,000-এ তো বাংলা ইন্ডাস্ট্রি থেকে হিরোইনরা চলে আসবে, আর উল্টে এর মতন ভাটও বকবে না। কিন্তু যে মডেলটি 500 টাকায় কাজ করছে, তার সঙ্গে তোমাদের 4টে ডিল স্ট্রং হওয়া উচিত। তোমায় 40,000 দেওয়ার পরে 4টে ডিল স্ট্রং হচ্ছে না, আর তুমি 500 টাকায় 4টে ডিল স্ট্রং করাচ্ছ। প্রথম কথা, তুমি কি আমার এই সাজানোটা তোমার প্রোফাইল থেকে পোস্ট করবে? সে যদি বলে হ্যাঁ, গ্রিন টিক। দিদি, তুমি নিজে পোস্ট করো। দিদি, তুমি তো নিজেও পোস্ট করো না এত টাকা নেওয়ার পর। বিশ্বাস হচ্ছে না? এই দেখো প্রমাণ। শিল্পা গোড়াই চক্রবর্তী কিছুদিন ধরে একটা ভিডিও দেখছে, খুব ভাইরাল যাচ্ছে। প্রথমে ভেবেছিলাম কিছু বলবো না, বাট নিজের টাইমের কথা মনে পড়ছে। কেন জানি না 2022-এ তোমার সাথে কাজের ফটো ভিডিওগুলো তোমার প্রোফাইলে পোস্ট করলে না, আর সবাই তোমার ভিডিওগুলো দেখে এত কথা বলছো, তুমি তো নিজেই পোস্ট করো না। যখন তোমার সাথে আমি কাজ করেছিলাম, আমি তখন একদম বিগিনার্স ছিলাম। খুব খারাপ লাগে আমারও। এখন অনেক টাকা খরচা করে ফার্স্ট আমি কলকাতাতে শ্যুট করেছিলাম HD স্টুডিওতে। তখন থেকে আমার সত্যি খুব ভয় লাগে কোনো সেলিব্রিটি মডেলকে সাজাতে, যে এত টাকা ইনভেস্ট করব, মডেল যদি পোস্ট না করে ওর প্রোফাইলে। কিছু বলবে না কি কাতলা মডেল দিদি? তুমি কি দেখতে পাচ্ছ কিভাবে নির্যাতন? আরো আছে মুয়া প্রীতি পাল, সুনন্দা চক্রবর্তীকে নিয়ে অনেক পোস্ট সামনে আসছে। আমি চাই না কাউকে ছোট করতে, তবে আজ সে মডেল থেকে একটা ব্র্যান্ড হয়েছে শোনা যাচ্ছে। অবশ্যই ভালো ব্যবহার, সব ঠিক আছে, তবে আমার সাথে কাজ 2021-এ হয়েছিল, তখন এত নাম হয়নি। আমার ক্লাস ডেমনস্ট্রেশনে কাজ করেছিল, ওটাই ফার্স্ট ছিল আমার সাথে কাজ। তবে খুব খারাপ লেগেছিল আমার কাজের ছবিগুলো পোস্ট হয়নি এবং আমাকে মেনশনও করেনি। আচ্ছা, আমিও তো কষ্ট করেই শ্যুট করেছিলাম, তাহলে এগুলো কেন হলো? হয়তো স্টেজে উঠে মাইক হাতে নিয়ে বলা সহজ, তবে নিজে কিন্তু সব ঠিক করেনি। মডেলকে খাওয়ানোটা অবশ্যই একটা সৌজন্যবোধ, এটা থাকা উচিত। পোস্ট খারাপ লাগলে দুঃখিত। কি হলো দিদি এটা? দ্বিতীয় কথা, তোমার সঙ্গে আমি কিন্তু ব্লগ কোলাবোরেশন পোস্ট করব। তুমি কি আমার পেজের রিলগুলো তোমার পেজে কোলাব নেবে? সেকেন্ড টিক গেল। আবার দিদি মিথ্যে বলছো। এদিকে নিজেই রিল কোল্যাব করো না,
প্রমাণ দেখবে? এই দেখো। এই যে কোচবিহারের সেমিনারে এসে সুনন্দা চক্রবর্তী বলে গেল মডেল তাকেই সিলেক্ট করো যে তোমার কোলাবোরেশন একসেপ্ট করবে। আচ্ছা তাহলে হোয়াট ইজ দিস? এই যে আমি তোমায় দিনের পর দিন টেক্সট করে গিয়েছিলাম, দিদি আমার ভিডিওতে তুমি 8 মিলিয়ন, 5 মিলিয়ন, 3 মিলিয়ন, 2 মিলিয়ন ভিউজ পেয়েছো, সেই ভিডিওগুলোতে তুমি আমায় কোলাব করো, তাহলে তুমি তখন কেন আমায় কোলাব করোনি? দিদি এটা কি হলো? নিজে 500 টাকার মডেলদের এত জ্ঞান দিচ্ছ আর নিজে এত টাকা পেমেন্ট নেওয়ার পরও কোলাব অ্যাকসেপ্ট করছো না। দুষ্টু। সেকেন্ড টিক গেল। দ্বিতীয়ত ওয়েল গুড বিহেভিয়ার, আর তার আগে শুনে নিতে হবে তার কি কি বারণ আছে। যেমন তোমার বারণ তোমার ঠোঁট কেউ ছুতে পারবে না, তোমার লিপস্টিক তুমি নিজে পরবেই, তাই না? সে ক্রিম না করতে পারে, সে কন্টাক্ট লেন্স না পড়তে পারে, এই সবগুলো আগে থেকে শুনে তারপরে মডেলকে বুক করা উচিত। সবার আগে মডেল বুক করার সঙ্গে সঙ্গে আমি 500 টাকা তোমাকে দিচ্ছি, মানে এই 500 টাকা আমার জীবনে অনেক মূল্যবান। ওহ জিও দিদি, কি দিচ্ছ দিদি? আমি এটাই বলতে চাইছিলাম যে 500 টাকা যদি এতই মূল্যবান হয় 500 নিয়েই কাজ করো। আমি আজকে 40,000 নিতে পারি। তা নেবে না সেয়ানা, নিজে মোটা বলে মোটা অ্যামাউন্ট নেবে আর অন্যদের 500 টাকা দিয়ে 1000 একটা কাজ করানোর জ্ঞান দেবে। তোমাকে আমার সাথে কোলাবোরেশন করতেই হবে। করতেই হবে মানে নিজে এত টাকা চার্জ করার পর কোলাব অ্যাকসেপ্ট করে না, আবার অন্যদের জ্ঞান দিচ্ছে, করতেই হবে। হাট। আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার ব্যক্তিগত বিষয়। হ্যাঁ 500 টাকা দিয়ে তো কিনে রেখে দিয়েছো মডেলগুলোকে, তাই না? যা ইচ্ছে তাই বলবে, যা ইচ্ছে করাবে, নাচাবে, গাওয়াবে, খেতেও দেবে না। চাইছোটা কি তুমি? একটা মেয়ে তার সারাটা দিন দিয়ে দিচ্ছে, কত দূর থেকে তোমার কাছে আসছে সাজার জন্য, সেই তুমি যত সকালে নিজে উঠছো সেই মেয়েটিও তত সকালেই উঠে বাড়ি থেকে রেডি হয়ে তারপর বাসে বা ট্রেনে বা যাই কিছু করে তোমার কাছে এসে পৌঁছাচ্ছে, দেন তোমার কাছে সাজার পর আবার তাকে সেই রাত্রি হোক বা যতই লেট হোক তাকে বাড়ি ফিরতে হচ্ছে। তারপর তুমি তার উপর নানা রকমের এক্সপেরিমেন্ট করছো, তার চুলে তার মুখে, সেই ড্যামেজের কথা তো বাদই দাও। ফটোশুট, রিল শুট, কোল্যাব, প্রমোশন, আর কত চাও 500 টাকায়? আবার এদিকে কিছু বিজ্ঞ বিচি বলছে খাওয়ার খরচা মেকআপ আর্টিস্টদের নয়, মডেলের নিজের। 500 টাকা নিচ্ছ, খাওয়া খরচাও তোমাদের। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না। তোমার যেমন টাকার দাম আছে, প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরও টাকার দাম আছে। আমি জানি ম্যাক্সিমাম মেকআপ আর্টিস্ট যথেষ্ট ভালো হয়, কিন্তু এই বিজ্ঞ বিচি আর বিজ্ঞ বিচির বোন এত জ্ঞান কেন দিচ্ছে ভাই? জানি না। এইটা হচ্ছে মডেল এবং মেকআপ আর্টিস্টের মধ্যে ডিল হওয়া উচিত, আর তারপর বাকি প্রমোশন তো মডেলের দায়িত্ব। নিজে এত টাকা পেমেন্ট নিয়ে এত কিছু করে না, কিন্তু অন্য মডেলদের দিদি জ্ঞান দেবে, কারণ দিদি মডেলদের নেত্রী হবেন। এরপর ওকে যদি কেউ সাজাও হাতে একটা তুলি দিও, বাট মাইক নয় ভাই, ভাঁড় বকতেই থাকে। মডেল মানে শুধুমাত্র ড্যামি হয়ে সেজে বাড়িতে চলে যাওয়া পেমেন্ট নিয়ে নয়, মডেলেরও অনেক রেসপন্সিবিলিটি থাকে, যেটা আমি রিয়েলাইজ করেছি। তুমি রিয়েলাইজ করেছো 40,000 পাওয়ার পর 500 টাকায় নয়। তোমার মতন অত টাকা পেলে মেয়েরা হাসতে হাসতে খুশিতে কাজ করবে। 40,000 আর 500 টাকার মধ্যে তো পার্থক্য আছে নাকি? একটা পুরো সার্কেল বের করে ফেলেছে যে মডেলদের কাজ কি কি হওয়া উচিত, যেটা আমার প্রোফাইলে তোমরা দেখলে বুঝতে পারবে আমি মেকআপ আর্টিস্টকে কিভাবে হাইলাইট করি এবং প্রমোশন করি। দেখলাম ভীষণ প্রমোশন করছো ভাই, সারাদিন ব্লগ বানায় আর গদগদ করে গিলতে থাকে। এদিকে সালা নিজে অর্গানাইজার আর মুয়াদের টাকায় গদগদ করে গিলবে আর অন্য মডেলদের জ্ঞান দেবে যে নিজের টাকায় খাও। আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। আমি নিজে এখনো বলি যে মডেল সাজিও না, পাশের বাড়ির মেয়েকে সাজাও, আগে প্রোফাইল রেডি করো, তারপর আমার সাথে শুট করো, না হলে আমার ভ্যালু আমি দিতে পারবো না। তার মানে দিদি ইনডাইরেক্টলি মোটা অ্যামাউন্ট চাইছে, মানে দিদিকে সাজাতে গেলে তোমায় মোটা অ্যামাউন্ট রেডি করতে হবে, কিন্তু এই মোটা মডেলকে সাজিয়ে আলটিমেটলি তোমাদেরই লস, কারণ হাফ মেকআপ ও নাকের ফুটো দিয়ে ব্রেনে চলে যায়, তাই জন্য তো এত ভাঁট বকে। ইন্ডাস্ট্রির প্রত্যেকজন মডেল দেখছে এবং আমি আশা করব আমার সমস্ত মডেল বোন এবং কলিগদের থেকে তোমরাও আমার সাথে এগ্রি হবে। ভালো কথা বললে এগ্রি হওয়া যায়, বাট আলবাল বকলে গালি ছাড়া আর কিছুই খাবে না, লাস্টে এইরকম পোস্ট করতে হবে। এবার তোমরা আগে দিদির অ্যামাউন্টটা দেখো, এর মধ্যে থেকে একটা 500 টাকার নোট তোমাকে দেওয়া হবে আর দিদি আবার 1000 একটা জ্ঞান দেবে। এরকম ভাবে আসতে হবে, এই কোল্যাব করতে হবে, এই রিল করতে হবে, এই নাচতে হবে, হাট পা। সারাদিন বাসে ট্রেনে গুতিয়ে গুতিয়ে যাবে, শ্যুট করবে, তারপর 500 টাকা পাবে, তার মধ্যে 100 টাকা ট্রাভেলে, 200 টাকা খাওয়া খরচা, আর 200 টাকা নিয়ে বাড়ি ফিরছে। আর এই আলবাল বকা দিদি এতগুলো 500 টাকার নোট নিয়ে তারপর শ্যুট করে, তা ও নাচবে না তো কে নাচবে ভাই? নেব না 500 টাকা নেব না, 40,000 নেব গো। তোমার খাওয়ানোর দায়িত্ব কোনো মেকআপ আর্টিস্টের না।
তাহলে 500 থেকে অ্যামাউন্টটা বাড়াও, 1000, 2000, 3000 করো। নিজের বোনের বেলায় 40,000, 10,000, 12,000, 15,000, আর অন্য মডেলের বেলায় 500। তোর গাঁড়ে লাথি মারে না কেউ? গাঁড় থেকে মনে পড়লো, তোর ঘাড়টা এত কালো কেন রে? মেকআপ আর্টিস্টেরও ঘাড় কালো, লোকের গাঁড় কালো শুনেছি, তো ঘাড়ই কালো বানা। লক্ষ্মী বোনকে বল একটু বিম বার দিয়ে ঘষে দিতে। এই ঘাড় কালো মুয়া বলছে তার বোন লক্ষ্মী, আর বোনের পেছনে যারা লেগেছে তারা সবাই অলক্ষ্মী। সবাই আদর করে লক্ষ্মী বলে ডাকে, কিন্তু আজ লক্ষ্মীর পিছনে কিছু অলক্ষ্মী লেগে গেছে। সুনন্দা চক্রবর্তী, এটা শুধু একটি মুখ নয়, এটি একটি ব্র্যান্ড। ব্র্যান্ড তো জ্যাঙিয়ারও হয়, তা বলে মাথায় পড়ে ঘুরবো? 10 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে বনগার মেয়েটি দাঁতে দাঁত চেপে লড়েছে। তাতে দাঁত চেপে নাও, দাঁতটাই ওই রকম। নাম সুনন্দা চক্রবর্তী। এও চক্রবর্তী, আর ওদিকে সায়কও চক্রবর্তী। এক চক্রবর্তী বিফ খেয়ে নিচ্ছে, আর এক চক্রবর্তী মেকআপ আর্টিস্টদের থেকে মোটা মোটা টাকা খাচ্ছে। সবাই আদর করে লক্ষ্মী বলে ডাকে, কিন্তু আজ লক্ষ্মীর পিছনে কিছু অলক্ষ্মী লেগে গেছে। তার মানে তোমার আদরের কাতলা বোন একমাত্র লক্ষ্মী, আর তোমার বোনের পেছনে যারা লেগেছে সবাই অলক্ষ্মী। তা বলিয়ে কেমন লক্ষ্মী যে নিজে সরস্বতীর সাথে চিকেন বিরিয়ানি খায়? সরস্বতীর সাজে গপগপিয়ে বিরিয়ানি খাওয়া, বনগার মেয়ে সুনন্দার কীর্তিতে ছি ছি করলো সবাই। তো সরস্বতী ঠাকুর সেজে সরস্বতী ঠাকুরকেই বদনাম করে দিল। এসো মা দাতন বসো ঘরে, আমার ঘরে দাও কলগেট ভরে। কেমন লক্ষ্মী যে নিজেকে রানী আর অন্য মডেলদের কুকুর মনে করে? কেমন লক্ষ্মী যে অন্য মডেলদের জ্ঞান দেয়, তোমাদের খাওয়ার দায়িত্ব মেকআপ আর্টিস্টদের নয়। আমি পেমেন্ট দিচ্ছি মানে আমার নিজের দায়িত্ব, আমি কি খাবো সেটা আমার। আর এদিকে নিজে গদগদ করে গিলতে থাকে। প্রত্যেকবার কথা দেয় যে দিদি পরের বার মিক্সড ভেজ খাওয়াবো। নিজে গদগদ করে মিক্স ভেজ খাবে আর অন্যদের কিনে খাওয়ার পরামর্শ দেবে। এটা লক্ষ্মী না চোতরামুখী। জানো তো কেন? কারণ সুনন্দা কোশ্চেন করেছে, আমি কি শুধু একটি ড্যামি? ও ড্যামি না, ও বমি। শুধু একটি ড্যামি যে সেজে চুপচাপ করে বসে থাকবো? ও চুপচাপ কেন বসে থাকবে? ও নাচবে, গাইবে, কথা বলবে। ওর অ্যামাউন্টটা দেখো, 40,000 টাকা নেয় ভাই সেমিনারে, 40,000 টাকা। আর নর্মাল যখন সাজে 10, 12, 15, 16, 17, 18, 19 যত দেবে তত নেবে ভাই। হাসলে বেরোয় দাঁতের মারি, তাই চার্জ একটু ভারী। এ কেমন লক্ষ্মী ভাই? এ তো পুরো ডাকাত। ও আবার 500 টাকার মডেলদের জন্য রুলস রেগুলেশন সেট করছে। আর ক্যামেরায় একটি ছবি ক্লিক হবে আর কিছু ভিডিও হবে, এটাই আমার কাজ। এই চিন্তাধারাটা কি একটু চেঞ্জ করা যায় না? তুই 500 টাকা দিয়ে আর কি চাইছিস? অন্য মডেলটা তোর বোনের মতন থপ থপ করে মুজরা করুক। নেব না 500 টাকা নেব না, 40,000 নেব গো। ও নাচছে না ভাই এখানে, ওকে দোয়া অ্যামাউন্টটা ওকে নাচাচ্ছে ভাই। ওকে 500 টাকা দে, তারপর দেখ এরকম ও নাচে কিনা। একটি মেকআপ আর্টিস্ট রক্ত জল করে, কত পরিশ্রম করে সে লড়ে আমাদেরকে সাজায়। লোরে সাজায়? সাজানোর আগে কি প্রাইস নিয়ে কেলাকালি করে মডেলের সাথে? দেখো মডেল, 40,000 শুধু রাজাগান্ডুর বনই নেবে, তোমরা 500 নাও। আমরা যদি আজ কিছু করতে পারি মেকআপ আর্টিস্টের জন্য, তাহলে ক্ষতি কি কি ক্ষতি হবে? আমার প্রোফাইল থেকেও আপলোড হবে, সেই মেকআপ আর্টিস্টের প্রোফাইল থেকেও আপলোড হবে। কিন্তু তোর বোন এত টাকা নেয়ার পরও তার প্রোফাইল থেকে আপলোড করে না। ও এটাই বলেছিল, একটু নড়ে উঠতে বলেছিল। ঠিক আছে মডেলরা, এরপর যখন 500 টাকায় মেকআপ করবে একটু নড়ে উঠবে। শুধু মডেল হিসাবে। মডেলটা কি? মডেল উচ্চারণের টেকনিক্যাল ফল্ট, আর এদিকে 500 দিয়ে 40,000 কাজ করানোর চেষ্টা করছে। চেয়ারে বসে থেকে ফোন টেপার কথাও বলিনি। তোর বোন মনে হয় টেপে না? টেপার জিনিস টিপেছে। তুইও টেপ, মেকআপ আর্টিস্টকে দিও টেপা, মডেলকে দিও টেপা, সবাই টিপুক ফোন। ও বলেছে মেকআপ আর্টিস্টের পিছনে লড়ো। মেকআপ আর্টিস্টের পেছনে কি করে লড়বে ভাই? মেকআপ আর্টিস্টের পেছনে মেকআপ আর্টিস্টের পথ থাকে, পথ ধরে কিভাবে লড়বে ভাই একটা মডেল? ভাই যা নয় তাই বকে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে একটা ইমোশনাল মিউজিক লাগিয়ে। সেই 500 টাকা দিচ্ছে, সেই বিগিনার আর্টিস্টটা রক্ত জল করে 2 টাকা দিচ্ছে, সেই টাকায় শুধু বসে থেকে সেজে আসার জন্য না। বিগিনার আর্টিস্টদের প্রতি এত যেখানে তোর দয়া, তোর কাছে যারা শিখতে আসে তারাও বিগিনার আর্টিস্ট,
তো তাদের থেকে 8, 9, 10 হাজার টাকা করে কেন চার্জ করিস? তাদেরকেও 500 টাকাতে শেখা ভাই। শেখাবে না, শেয়ানা নিজের ফায়দা সবাই দেখে, সেটা তুমি হোক বা তোমার বোন। ঠিক টাইমে নিজের পেমেন্টটা নিয়ে নাও, এবার অন্যের বেলায় তখন জ্ঞান প্রকাশ করো, এই এটা করবে না, এটা করবে না, মেকআপ আর্টিস্ট খাবে না, এই খাবে না, চিকেন। কিছু করো, একটু মনোবৃত্তি চেঞ্জ করো, চিরাচরিত প্রথা ভাঙো। নিজের কাতলা বোনের ভুল ঢাকার জন্য দাদা আপ্রাণ চেষ্টা করছে। আর কি, এটা বলার পরে সব পিছনে লেগে পড়লো। বিগিনার আর্টিস্টের জন্য ভেবেছিল। বিগিনার আর্টিস্টদের কাছে পাঠা তোর বোনকে 500 টাকা দিয়ে, দেখ কাজ করে কিনা। তোমার বোনকে ডাকতে গেলে বিগিনার আর্টিস্টদের ভাড়ে টাকা জমাতে হয়, তারপর তোমার লক্ষ্মী বোন এসে অলক্ষীর মতন পুরো হাঁড়িটা নিয়ে সাইড হয়ে যায়। একবার বলেও না যে তোমরা বিগিনার আর্টিস্ট, এত টাকা লাগবে না, আমায় 500 টাকা দিও তাহলেই হবে। সবাই শেয়ানা, বুঝেছো? রাজা কুন্ডু। আগে কে ভেবেছিল, কে এরকম গর্জে উঠেছিল? কেউ উঠিনি, সবাই শুধু মজা দেখেছে। মজা দেখেছে? ভাগ্যিস বলে দাওনি জ্যাঙিয়া দেখেছে। দাদার কথায় টেকনিক্যাল ফল্ট আছে। আর বিগিনার আর্টিস্টদেরকে পায়ে পিষে মেরেছে। পায়ে পিছে তুমি মারছো বিগিনার আর্টিস্টদের। আজ পর্যন্ত বিগিনার আর্টিস্টদের চুষে চুষে লক্ষ লক্ষ টাকা কামিয়ে নিয়েছে এই রাজা কুন্ডু। সাথে ওর বোনকে প্রত্যেকটা সেমিনারে 40,000 টাকা করে দেয়। আর এখন ব্যাকগ্রাউন্ডে স্যাড সং লাগিয়ে নাটক মারাচ্ছে। তার পাশে কেউ নেই, আর তার দরকারও নেই, কারণ সে নিজেই একটা ব্র্যান্ড। বললাম না, ব্র্যান্ড জ্যাঙ্গিয়ারও থাকে, তা বলে কি মাথায় পড়বো? অনেক ভিডিওতে দেখেছো কত ছোট ছোট মেকআপ আর্টিস্ট, বিগিনার মেকআপ আর্টিস্টরা লক্ষ্মীর ঝাঁপিতে টাকা জমিয়ে ওকে বুক করেছে। বিগিনার বলে বার খাইয়ে নিজেরা কিন্তু নিজেদের পেমেন্ট ঠিক নিয়ে নিচ্ছে। বিগিনার আর্টিস্টদের পুরো লুটে নিচ্ছে দুই ভাই বোন। আর এদিকে মডেলদের জ্ঞান দিচ্ছে। 500 টাকাটা কিন্তু অনেক অ্যামাউন্ট। বলে জুতোটা কই রে আমার? আজ সেই কনসেপ্ট, সেই লক্ষ্মীর ঝাঁপি আজকে অপমানের শিকার। মাইক হাতে নিয়ে আলবাল বকলে তো অপমানই হবে। তোমরা কোথায় যারা বলেছিলে দিদি তুমি লক্ষ্মী, তোমরা আজ কোথায়? এগুলোর বার খাওয়ানো কথাবার্তা। মানে প্রথমে রাজা কুন্ডু তোমাদের থেকে সেমিনারের মাধ্যমে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে নেবে, তারপরও চাইবে যে ওর বোনকে তোমরা ডেকে সাজাও, তার জন্য একটা লক্ষ্মীর ভাড়ে টাকা জমাও। বিগিনার বলে ঠিক নিজের পেমেন্টটা নিয়ে নেবে। 500 টাকা এদের সাথে কাজ করে দেখাও দেখি। এর থেকে তো ভালো অমিত দা সাজায় ভাই। অমিত দার অ্যাটলিস্ট এরকম সো কল্ড কোনো বোনও নেই, তাও আবার লক্ষ্মী। আবারও বলবো বিগিনার আর্টিস্টদের, জাগো, অনেক হয়েছে। একটা কথা বলবো ভাই, তোরা গাঁড় মারাবা। যাওয়ার আগে একটাই কথা বলবো, এরকম রাজা কুন্ডু আর তার সোকল লক্ষ্মী বোনের বেশি কথায় কান দিও না। নিজের মতন ইন্ডিপেন্ডেন্ট ভাবে কাজ করো, কারণ মার্কেটে প্রচুর টিচার্স আছে, প্রচুর মুয়া আছে, প্রচুর মডেল আছে। সবাই সবার সাথে কাজ করো, বিন্দাস থাকো, আর নিজের পেমেন্টটা নিজে বুঝে নিও। আর ঘটে টাকা জমি এরকম ঘটকে সাজানোর থেকে আমার মতে বলে ওই টাকা দিয়ে আরো 10টা মডেলকে সাজাও, তাহলে তোমাদের প্রফিট হয়তো একটু হলেও বেশি হবে। নাহলে এরকম সোকল লক্ষ্মী তোমার লক্ষ্মীর হাঁড়ি কখন গায়েব করে দেবে তুমি ধরতেও পারবে না। বাই মুয়া।